হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি ভালো করে পেস্ট করে নেব। সুজিটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দেখো, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর শুকনো লঙ্কাটা আমি এখানে দেখো গুঁড়ো করে নিয়েছি, একদম মিক্সড করিনি। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কাটা আর স্বাদ মতো লবণ। লঙ্কাটা আমি পুরো পেস্ট করে নিইনি, কেন সেটা ভালো লাগবে না, সেই জন্য আমি এভাবে নিয়েছি। এটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা মনে করলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, ধনেপাতা কুচিও দিতে পারো, তবে আমি ওইগুলো দিইনি। আর সামান্য একটু মিষ্টিও দিতে পারো, তবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। আমি সেটা দিইনি, শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কাটাই দিয়েছি এর মধ্যে। এবার দেখো, ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ভেজে নেব। এটা একটা দারুণ, সুজি দিয়ে একটা দারুণ রেসিপি। দেখো, এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটাই ডিম ফাটিয়েছি। এবার দেখো, গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এবার আমি হাতায় করে দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাতার পিঠ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে দেবো। সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, না বানালে বুঝতেই পারবে না। আর এটা একটা ছোট বড় সবারই টিফিন দেওয়া যাবে। টিফিনের রেসিপি তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। এই যে এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই যে যেই পিঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ভালো করে গুলিয়ে রেখেছি। দেখো, এবার আমি চামচে করে ডিমের গোলাটা দিয়ে এই পিঠে এইভাবে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না, জানো না, এই জন্য আমি এই চামচ করেই ব্রাশ লাগিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে বেশি সুবিধা হয়। এই চামচের পিঠ দিয়ে এইভাবে আমি ডিমের গোলাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে দেবো। উল্টো পিঠটাও আমি একইভাবে চামচ দিয়ে ডিমের গোলা দিয়ে আমি একইভাবে দেব, দিয়ে আমি এভাবে উল্টে দেব। সবগুলো আমি ভেজে নেব একইভাবে। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে। এটা শুধুও খাওয়া যাবে, আর তোমরা যদি মনে করো এটা আলুর দম দিয়ে, চিকেন দিয়ে, তাও খাওয়া যাবে। এখানে আমি আলুর দম দিয়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আর চলো, আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।